শেষ রক্ষা আর হলো না, রণপিথি ডিভোর্স হয়েই গেল। সত্যি আমরা কেউ চাইনি রণপিথি ডিভোর্স হয়ে যাক, তবে একদিকে ভালোই হয়েছে। ওর মতো নেশাখোর ছেলের সাথে পিথি সংসার করতে পারতো না, পিথির জীবনটাও শেষ হয়ে যেত। একদিকে ভালোই হয়েছে রনের সাথে পিথি ডিভোর্সটা হয়ে যাওয়াতে। একদম চেয়েছিলাম যে রণ পিথি এক হোক, এক ফ্রেমে আসুক, এটা চেয়েছিলাম। কিন্তু আজকে যেটা জানলাম, যেটা শুনলাম, সেটা সত্যি ভীষণ মন খারাপ করলো। একদিক থেকে যেমন ভালোও লাগছে, একদিক থেকে মন খারাপও করছে, কারণ রণ পিথি এক ফ্রেমে সত্যি মানে আমরা দেখে এসেছি তো, তাই ভালো লাগতো। কিন্তু ডিভোর্সটা হয়ে যাওয়াতে খারাপ লাগছে। আর দিকে ভাবতে গেলে যে পিথি ওর সাথে থাকতোই বা কী করে, একটা নেশাখোর ছেলে, একটা অসভ্য নোংরা ছেলে পিথিকে ব্যবহার করেছে টাকার জন্য, তারপরেও তার সাথে সংসার করতে পারতো নাকি? সারা জীবন তো ব্যবহারই করে যেত, তাই না? একদিকে ভালো হয়েছে, একদম রণপিথির ডিভোর্সটা হয়ে যাওয়াতে ভালো হয়েছে। আর এদিকে খারাপ লাগছে রণপিথির ডিভোর্স হয়ে গেল। দুজনকে কত ভালোবাসতো, সামান্য একটু ইগোর জন্য এত বড়। যাই হোক, অনেক কিছু হয়েছে বন্ধুরা, পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কেউ স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছু মিস করবে। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। শেষ রক্ষা আর হলো না, রণপিথির ডিভোর্স হয়ে গেছে। রনের মতো ছেলেকে পিথি ছেড়ে দিয়ে পিথি বেঁচে গেছে। রনের মতো ছেলের সাথে সংসার করা যায় নাকি? না না, সংসার করা যায় না। রনের মতো ছেলের সাথে সংসার করা যায় না, ওর মতো ছেলের সাথে টাইম পাস করা যায়। আর পিথির মতো মেয়ের সাথে কি সংসার করা যায় নাকি? পিথির মতো মেয়ের সাথে টাইম পাস করা যাবে, তাই না গো চাদু ভাইয়েরা, বোনেরা, জেঠিমারা, কাকিমারা? যেমন করে তোমরা কথাবার্তাগুলো বলছো, মানে সত্যি বলছি মারাত্মক লেভেলের কথা। এই কে বলেছে রণপিথির ডিভোর্স হয়ে গেছে? কে বলেছে রণপিথির ডিভোর্স হয়ে গেছে? রণপিথির ডিভোর্স হয়ে গেছে না জেনে শুনে। এই যে সোনামোনারা, না জেনে শুনে, ঠিক আছে? ফালতু বাকবাস করবে না, ফালতু বাকবাস তোমরা করবে না। ডিভোর্স কিচ্ছু হয়নি, এগুলো বলে নিজেদের চ্যানেলে ভিউজ কামাচ্ছ। নিজেরা বলে ভিউজ কামিয়ে তারপরে রনের কাছে রনের মতো কমেন্ট করছো, পিথির কাছে পিথির মতো কমেন্ট করছো। আমি গ্যারান্টি দিচ্ছি বন্ধুরা, কোনোদিন রণপিথির ডিভোর্স হবে না। আমি গ্যারান্টি দিচ্ছি, জোর গলায় বলছি। আমাকে তোমরা বিশ্বাস করো তো? এদের এই চুগলিখোর মহিলাদের ভিডিও দেখবে না, ওই চুগলিখোর ওই যে বয়স্ক মহিলা দামড়িটার ভিডিও দেখবে না। এই দামড়িটা হলো পরকীয়াকে সাপোর্ট করে। এই দামড়ি মহিলার, একদম বুড়ি মহিলার ভিডিও দেখবে না। আর কিছু ফেসবুকে যারা চুলকাচ্ছে তাদের ভিডিও তোমরা দেখবে না। আমি তোমাদেরকে বলছি রণপিথির ডিভোর্স হয়নি। এগুলো মিথ্যা কথা বলে ভিউজ কামাচ্ছে আর মিথ্যা কমেন্ট বক্সে যে লিখছে। আমি জানি না কেন রন ডিলিট করছে না, কেনই বা পিথি কমেন্টগুলো ডিলিট করছে না। যেগুলো নয় সেগুলো তোমরা রেখে দিয়েছো কেন কমেন্টগুলো? সেগুলো দেখে তো মানুষ ভিডিও দেখছে না, কমেন্ট দেখে ভিডিও নামিয়ে ফেলছে, কমেন্ট দেখে ভিডিও করে ফেলছে, কমেন্ট দেখে অনেক কিছু অনুমান করে ফেলছে। রন আর পিথিকে বলছি, দুজনা এরকম আর অশান্তি। তোমরা মানুষের জীবনে না অশান্তি সৃষ্টি করতে পারো, তোমরা মানুষের জীবনটা ছাড়কার করে দিতে পারো। আচ্ছা, ডিভোর্স কি সত্যি হয়ে গেছে? এই ডিভোর্স আমি সবার থাম্বনেল টাইটেলে দেখছি, এবং থাম্বনেল টাইটেল দেখেছে মানে মেনে নিতে হবে যে ভিডিওটা সত্যি না। আমি কিন্তু সেটা মানি না। থাম্বনেল টাইটেলে থাকে চমক দেওয়ার জন্য, যাতে ভিউয়ার্স আসে। কিন্তু কথাটা হলো, আমি তাদের ভিডিও যেয়ে দেখলাম, তো ভিডিও যেয়ে দেখার পরে সেখানেও দেখছি এই বুড়ি মহিলাটা একটা আছে, বুড়ি ভাম, ঠিক আছে? বুড়িটা দেখছি হ্যাঁ ডিভোর্স হয়ে গেছে, ভালো হয়ে গেছে, অনেকদিন ওদের ছাড়াছাড়ি হয়ে গেছে, সেটা জানতাম, এতদিন পাবলিকই বলেনি, আজ বুঝতে পারছি। এই বুড়ি কোথায় ডিভোর্স হয়েছে? আর কিছু ভিউয়ার্সদেরকে বলছে, এই কোথায় রণপিথির ডিভোর্স হয়েছে? তোদের কাছে কোনো প্রমাণ আছে রণপিথির ডিভোর্স হয়েছে? শোনা না, যদি আজকে রণপিথির ডিভোর্স হয়ে যেত, তাহলে রন, আমি আবারও বলছি, রন নয় পিথি ওই রনের ভাড়া বাড়িতে থাকতো না। আজও রনের ভাড়া বাড়িতে আছে, আজও পিথির ওই রনের ভাড়া বাড়িতে রনের জিনিস রয়েছে। সেই জিনিসগুলো পিথি আজও সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে। যদি ডিভোর্স হয়ে যেত তাহলে কি এগুলো রাখতো? মানে একটা কথা বলি, তোমরা যেসব কথাবার্তাগুলো বলছো, হ্যাঁ পিথি তুমি বেঁচে গেছো, তুমি তোমার মতো রয়েছো, তোমার রনের কথা তোমার গায়ে লাগছে না, তার মানে তুমি নিজেকে ঠিক শক্ত করে নিয়েছো, নিজের মনকে বুঝিয়ে নিয়েছো। এটা কোন ধরনের কথাবার্তা ভাই? কোন ধরনের কথাবার্তা? রণপিথি ডিভোর্স হয়ে গেছে, রনের মতো ছেলেকে ছেড়ে দাও, রনের মতো ছেলের সাথে সংসার করা যায় না। তোদেরকে কে দায়িত্ব দিয়েছে এগুলো বলার জন্য? কে দায়িত্ব দিয়েছে রে? তোদেরকে কি কেউ দায়িত্ব দিয়েছে? রন পিথির মধ্যে ঝামেলা চলছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। রন আর পিথি দুজনাই অশান্তি হচ্ছে, সেটা ও ওকে বলছে ঠুকে, ও ওকে বলছে। কিন্তু এমন কথা পিথি বলেনি যে কথাগুলো নিয়ে তোরা রনের কমেন্ট বক্সে চুলকাচ্ছিস, এবং রনও এমন কথা পিথিকে বলেনি পিথির কমেন্ট বক্সে যে চুলকাচ্ছিস। সেগুলো চুলকাস না, আখেরে তোদের লাভ হবে না। তোরা দেখতে পাবি দুজনা কদিনের মধ্যেই এক হতে চলেছে। তোরা এটাও দেখে নিবি। আজকে ওদের ইগো হয়তো টাইম লাগবে, তাও আমি বলছি বেশি দিন নেই, ঠিক আছে? বেশি দিন নেই, মিলিয়ে নিস আমার কথা। আমি জোর গলায় এটা বললাম, মিলিয়ে নিস। ওদের একটা ইগোর প্রবলেম চলছে, ঠিক আছে? তাই বলে রনকে চরিত্রহীনা, তারপরে পিথিকে চরিত্রহীনা মেয়ে ছেলে বানিয়ে ফেলছিস। পিথি খারাপ, রনের যোগ্য নয়। ব্রো, তোমার যোগ্য নয় পিথি, বেশ করেছো একদম। কি মুখ ঘুরে তাকাবে না, ওখান থেকে তো তুলে নিয়ে এসেছিলে। আজকে ওকে চিন্তা কি? আজকে তো ওই ছেলেটা ওর জীবন শেষ করে দিয়েছিল। আজকে তুমি না থাকলে এই মেয়ে আজকে, হ্যাঁ, যে ভাষাটা লিখে এসেছিস সেটা আমি আর এখানে বললাম না, বলেছিস, একটু ভালো করে দেখ, ঠিক আছে? তো রন পিথিকে তুলে নিয়ে এসছে, ঠিক আছে, এটা আমি মানলাম। কিন্তু পিথিও রনকে ভালোবাসে। তোরা মাঝখানে ঢুকে এদের দূরত্বটা মানে বাড়াস না। স্বামী স্ত্রী অশান্তি হয়, হারে রে করে ঢোকার কোনো মানে হয় না, ঠিক আছে? কি বললাম? হারে রে করে ঢোকার কোনো মানে হয় না। আমরা দুজনকে বোঝাবো, সেই কাজটা যদি না পারিস, রনেরও ভিডিও দেখার দরকার নেই, পিথিরও ভিডিও দেখার দরকার নেই। বাট তোরা এরকম ধরনের কমেন্ট করিস না, ঘুটো পরে গোবর হাসে। সেটাই হচ্ছে, ওদের অশান্তি লেগেছে। আর কিছু মানুষ যারা কিনা চেয়ে এসেছিল রণপিথি এক না হোক, পরিবারের লোক, তারা হাসছে, ঠিক আছে? তারা মজা নিচ্ছে। তবে একটা টাইম তাদেরও মজাটা বন্ধ হয়ে যাবে, এইটুকু বলে দিলাম। একটা টাইম তাদেরও মজাটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? সেই মজাটা আর থাকবে না। কি বললাম? সেই মজা আর থাকবে না। তাই একটা কথা মাথায়
তোমরা রেখে কথাবার্তা বলো। আচ্ছা, যদি রন প্রীতি একবারে ছাড়াছাড়ি হয়ে যায়, রন অন্য মেয়েকে বিয়ে করতে পারবে? তাহলে করুক। যদি ডিভোর্স হয়ে গেছে তাহলে রনই বা কেন বিয়ে করবে না? করুক। তাহলে পৃথিবী বা অন্য ছেলেকে বিয়ে করবে না, তাহলে ওরা আমার ছেলে দেখে বিয়ে দিয়ে দেয়। তোরা এত জোর গলায় বলছিস, শোন, রন পৃথি কেউ কাউকে ছেড়ে থাকতে পারবে না। ওরা দুজনকে এতটাই ভালোবাসে, ওদের যে কথাবার্তাগুলো শুনছিস রনের, সব রাগ ইগো, ঠিক আছে? তাই বলে আমরা তাদের মধ্যে অশান্তি ফাটল ধরাতে বসবো না। যেটা অশান্তি হচ্ছে সেটা থামাবার চেষ্টা করবো। আর রন পৃথি ভাইকে মানে রনকেও বলবো, পৃথিকেও বলবো যে তোমরা এরকম করো না, তোমরা এক হয়ে যাও। মানুষ মজা নিচ্ছে, আর বিশেষ করে তোমার পরিবারের লোক তোমাদের মজা নিচ্ছে, ঠিক আছে? পরিবারের কিছু লোক থাকে, তারাই নিজের মানুষের ক্ষতি চায়, বাইরের লোকের থেকে নিজের মানুষের ক্ষতি পরিবারের লোক চায়। তারপরে তো বাইরের মানুষ আছেই, বাইরের মানুষ আছে, ঠিক আছে? রন পৃথির ডিভোর্স হয়ে গেছে, রনের মতো ছেলেকে ছেড়ে দিয়ে তুমি বেঁচে গেছো, কি বা কথাবার্তা! আহারে! আর বুড়ি, শোন বুড়ি, তুই কখন রনকে সাপোর্ট করছিস, কখন পৃথিকে সাপোর্ট করছিস? একটুখানি ভাব বুড়ি। তো বয়স হয়েছে পরকিয়া করতে করতে, বুড়ি তোর এমন জায়গায় পৌঁছে গেছিস, তোর পরকিয়া বান্ধবীও আছে, জাস্ট ডাস্টবিন। তো বলছি বুড়ি, তুই কাকে সাপোর্ট করবি সেটা আগে বোঝ। তুই কাকে সাপোর্ট করবি আগে সেটা ভালো করে নিজেকে বোঝ, যে আমি রনকে সাপোর্ট করবো না পৃথিকে সাপোর্ট করবো। রনের মধ্যে পৃথির জন্য বিষ ঢালছিস ভিডিও করে, আর পৃথির মধ্যে রনের জন্য বিষ ঢালছিস, ঠিক আছে? রন পৃথির মধ্যে তুই বিষ ঢেলে ভিডিও করছিস। সম্পর্ক জোড়া লাগাবার তো ক্ষমতা নাই। দেখলাম তো সন্দীপের ক্ষেত্রে, দেখলাম তো টিনার ক্ষেত্রে। টিনু সুন্দরীকে একবার সাপোর্ট করলি, একবার সন্দীপকে সাপোর্ট করলি, তোর তো কোনো অকাত নেই, তোর কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই। তাই তুই দয়া করে এই কন্টেন্টটা করিস না। হ্যাঁ, তুই করতে পারিস, তোর অধিকার আছে, কন্টেন্ট করার তোর অধিকার আছে। আমি বলতে পারি না যে তুই করিস না, বাট আমি কেন বলছি জানিস তো? তুই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লাগাস, তোর কোনো কোয়ালিটি নেই, তুই এক করতে পারিস না, ঠিক আছে? তুই এক করতে পারিস না। যেই কন্টেন্ট পাবি মাঝখানে ঢুকে যে এর মনে বিষ ঢালবি ওর নামে, আর ওর মনে বিষ ঢালবি এর নামে, এটা তোর হলো কাজ। আছে বন্ধুরা, সোশ্যাল মিডিয়াতে রায়বাগিনী ননদিনী তো আছেই, তার থেকে আরেকজন বুড়ি আছে, ঠিক আছে? শুধু রণপৃথি না, সবাইকে নিয়ে এরকম কন্টেন্ট করে বেড়ায় আর মনের মধ্যে বিষ ঢালে। কোনোদিন কারোর সংসার জোড়া লাগাতে পারিনি আজ পর্যন্ত, আর কাউকে বুঝাতেও পারিনি। শুধু কন্টেন্ট ভিউজ, আর 24 ঘন্টা সকাল থেকে রাত্রি 1টা অবধি কন্টিনিউ ভিডিও ছেড়ে যায়, কন্টিনিউ নাই করে বড় ভিডিও, নাই করে 10টা বড় ভিডিও। সে নাকি সার্ভিস করে, ঠিক আছে? সে নাকি সার্ভিস করে বলে, বুঝতে পেরেছো বন্ধুরা? সে সার্ভিস করে, কিসের সার্ভিস করে বোঝাই মুশকিল। এই হলো কথা। তো আরেকটা কথা বলি, এই যে রন পৃথির মধ্যে অশান্তি হয়েছে, কি কারণে হয়েছে তোমরা কিন্তু কেউ জানো না। না জেনে বুঝে পৃথির কাছে রনের নামে বাজে কথা বলো না, পৃথিরও খারাপ লাগছে, এবং রনের কাছে পৃথির নামে বাজে কথা বলো না, রনেরও খারাপ লাগছে। আমি এটুকুই বলবো। তাই বলছি, নিজেদের চরকায় তেল দাও, আর যদি রন পৃথির ভিডিও ভালো লাগে, রন পৃথির ভিডিও দেখো, এবং রণপৃথিকে বোঝাও যে তোমরা দুজনা এক হয়ে যাও, এক ফ্রেমে দেখতে চাই, অনেক হয়েছে অশান্তি, এটা বোঝাও। অশান্তি সৃষ্টি করো না। ডিভোর্স কিচ্ছু হয়নি, একটা মিনিমাম সেন্সটুকু তোমাদের নেই। ডিভোর্স হয়ে গেছে, তাই না? ডিভোর্স মানে ওইটা বলে বলে ভিডিওর মধ্যে ভিউজ কামিয়ে যাচ্ছ, মানেটা কি? রণপৃথির ডিভোর্স হয়নি, আমি বলছি রণপৃথির ডিভোর্স হয়নি। যারা বলছো রণপৃথির ডিভোর্স হয়ে গেছে, না হয়নি। ডিভোর্সে আবার কেউ বলছো ডিভোর্স এবার হয়েই যাবে, আর পৃথি আর রনকে একসঙ্গে দেখা যাবে না, এসব কথা বলো না। আমি জোর গলায় বলছি রণপৃথির ডিভোর্স হবে না। আজকে রাগ হচ্ছে, চরমতম অশান্তি হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে চরমতম অশান্তি হতে পারে, কিন্তু না জেনে শুনে যখন ডিভোর্স হবে তখন বলবে তোমরা। এখন তো ডিভোর্স হয়নি। এখন আমরা চাইবো রণপৃথিকে এক করার জন্য। রনকে বোঝাবো, ভাই পৃথির প্রতি যা রাগ হয়েছে তুমি সব ভুলে যাও, আর পৃথিকেও বলবো রনের প্রতি যা রাগ হয়েছে ভুলে যাও। দিয়ে দুজনা যেভাবে তোমরা একসঙ্গে ছিলে সেইভাবেই তোমরা একসঙ্গে থাকো। কিছু মানুষ মজা নেবে, কিছু মানুষ হাসবে, আর একজন তো ফায়দা লুটার জন্য বসেই আছে, ঠিক আছে? তোমার আগের বয়ফ্রেন্ড, আমি নাম তুলতে চাইছিলাম না পৃথি, সে মজা নেওয়ার জন্য বসে আছে। সে যা না তাই বলেছিল কদিন আগে অবধি, আমরা দেখেছি, অভিশাপ দিয়েছিল, সেটা হতে দেবে না, ঠিক আছে? শকুনের অভিশাপে গরু মরে না। তাই রন পৃথি কখনোই আলাদা হতে পারে না, রন পৃথি এক থাকবে। আমি তোমাদেরকে বলছি, রন পৃথি কোনোদিন আলাদা হবে না। এখন অশান্তি হচ্ছে, আমাদের বাড়িতেও স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়, তোমাদের বাড়িতেও হয় না? অশান্তি হয়, সেটাকে নিয়ে এই ধরনের কমেন্ট তোমরা করো না, প্লিজ, একদম করো না। তোমরা সত্যি অতীব ছোট লোক, অতীব নিজ মানসিকতার মানুষ, তোমরা অতীব ছোট লোক। তোমরা জানো তো, কিছু ভিউয়ার্স আছে আর কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে, অতীব ছোট লোক। আর চলো, ভিডিওটা আমি বেশি বড় করছি না, রণপৃথিকে নিয়ে ভিডিও আসবে, খুব লেট হয়ে গেল এই ভিডিওটা, তার জন্য সরি চেয়ে নিচ্ছি, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম, তাই ভিডিওটা করে উঠতে পারিনি। কাল থেকে ঠিক টাইমে ভিডিও আসবে। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আমার সঙ্গে থেকো।